কোরিয়ান স্কুল কেমন? কয় বছরের? ওই প্রাইমারি স্কুল হইতেছে গিয়া ৬ বছর, মিডল স্কুল ৩ বছর, হাই স্কুল ৩ বছর, তারপরে কলেজ। পচা এখন পড়ে মিডল স্কুলের ৩য় বর্ষ। আগামী বছর হাই স্কুলে উঠবে। তো ওই যে পচা প্রথমে ডে কেয়ার সেন্টার, তারপরে কিন্ডারগার্টেন, তারপর প্রাইমারি স্কুল, এখন মিডল স্কুল, এরপরে হাই স্কুলে যাবে। এই যে স্কুলগুলোতে পচা পড়াশোনা করে, মানে হাই স্কুল তো একটু পরে, তো এখন পর্যন্ত পচার রোল নাম্বার নিয়ে আজকে আলোচনা করব। ওই প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে যখন, তারপর থেকে পচার রোল নাম্বার কত হয়েছে, মানে ক্লাসে ওঠার সময় বা সারা বছর বা কয় বছর পরে কত কত রোল নাম্বার হয়েছে, আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো কোরিয়ান এমন একটা সিস্টেম, বুঝছেন, এই রোল নাম্বার নিয়ে না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। রোল নাম্বার কিভাবে হয়? পদবি নিয়ে। পদবীর একেবারে প্রথম অক্ষর, আমি তো প্রথমেই দিয়ে দিলাম ক খ। এখন এই ক খর একেবারে লাস্টে যাইয়া দেখবেন যে কোন অক্ষর দিয়া পদবি হয় বা না। ওই যে ধরেন ক খ গ ঘ, এর ভেতরে লাস্টের যে অক্ষরগুলো আছে, এর ভেতরের প্রথম আপনার যে পদবিটা আছে সেটা কোন, মানে কত নম্বরের। আবার ধরেন এই যে অ আ রস্বই দীর্ঘই দিয়েও যদি আপনার পদবি হয়, তা সেটাও যদি কোন একেবারে লাস্টের কত নম্বরে, সেইভাবে। তো কোরিয়াতে এই যে কয়েকটা অক্ষর আছে যেগুলো দিয়ে নাম পদবি সব হয়, তা একেবারে লাস্টেরটা দেখেন আছে হিউত, ইংরেজিতে করতে হইলে হবে এইচ। তো ওই হিউত, এই যে উপরে আমি দিয়ে দিছি, এইটাই হচ্ছে জিউর একেবারে পদবীর প্রথম অক্ষর, মানে একেবারে সম্পূর্ণভাবে লাস্ট। এখন আপনি স্কুলে ভর্তি করাবেন, ওইখানে সম্পূর্ণভাবে জিউর রোল নাম্বার যায় পরে লাস্টে, একেবারে ওই দেখা যায় সবসময় 25, 26, 24, এই হচ্ছে জিওর রোল নম্বর, প্রাইমারি থেকে এই মিডল স্কুল পর্যন্ত। না, ওদের তো কোনো বার্ষিক পরীক্ষা হয় না। বার্ষিক পরীক্ষা হইলেও কি না হইলেও কি, সব জায়গাতেই ওই একই সিস্টেম, সব স্কুলে প্রথমেই ওই যে এই পদবীর প্রথম অক্ষর দেখে যে কোন জায়গায় পড়ছে, কয় নাম্বারে পড়ছে, সেই অনুযায়ী রোল হবে। প্রথম থেকে এখন পর্যন্ত সবচাইতে লাস্টের নম্বরটা ওরই ক্লাস রোল নাম্বার। এখন নাকি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, মানে ওর রোল নাম্বার কখনো কোনো দিনও আগে আসবে না, সে যেখানেই যাক। এইবার ইন্টারভিউ দিয়ে আসছে, ওইখানেও লাস্টে ছিল।